এখানে রয়েছে আদা। এই আদাগুলো এখন ছেলা হবে। তারপরে এই যে রসুন এখানে দেশি রসুন নিয়েছি, কারণ বিদেশি রসুন যেটা সেটা আগেই এখানে মশলা করা আছে। আর এখানে রয়েছে পেঁয়াজ, কিছু পেঁয়াজ কুচি করে রাখবো, আর কিছু পেঁয়াজ আমরা এখানে বেটে নেব। তাহলে এইখানে রয়েছে আমাদের জিরা বাটা চলছে, জিরা বাটা এখনো শেষ হয়নি। আর এখানে ধনিয়া বাটা কিছু রয়েছে। তারপরে আমরা কিছু গরম মশলা তেলে ভেজে নিয়েও বেটে নেব। এই যে আমাদের মশলার বক্স, এখন এই বক্সে এক এক করে মশলা বেটে বেটে রেখে দেব। এটা হলো আমাদের ইন্ডিয়ান যে রসুনটা থাকে সেই রসুন বাটা। এই রসুনটা কালকেই বেটে রেখেছিলাম। এটা হলো জিরে বাটা। এরপর আমাদের পেঁয়াজ বাটার পালা। এখন আমরা পেঁয়াজগুলা বেটে নিব। এটা হলো আমাদের পেঁয়াজ বাটা। এই যে ইন্ডিয়ান রসুন, জিরা এবং পেঁয়াজ বাটা আমাদের শেষ। যেহেতু রসুনগুলো দেশি রসুন, এই জন্য আমি বেশি ছিলার প্রয়োজন মনে করিনি, ওপর থেকে একটু ছিলে নিয়েছি। এখন রসুনগুলো বেটে নেব। এটা হলো আমাদের দেশি রসুন বাটা। আজকে কালারটা ঠিক আছে, কালকে ডিপে রাখার পর কালারটা একটু ভিন্ন হয়ে যাবে। রসুন বাটা অনেক হয়ে গিয়েছে, মানে একটু পরিমাণে বেশি হয়েছে, এই জন্য এই দুই জায়গায় রেখেছি রসুন বাটা। দেশি রসুন বাটা, বিদেশি রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। এখন আমাদের আদা আর ধনিয়া বাটা বাকি থাকলো। এই যে আমাদের আদা বাটা, এখানে আদা বাটা হয়ে গিয়েছে, দেশি রসুন বাটা হয়ে গিয়েছে, বিদেশি রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। এখন বাকি আছে ধনে বাটা। আসসালামু আলাইকুম। একটু আগে এই মশলার বক্সটা একদম খালি ছিল, মশলা করা আমাদের শেষ। এই যে মশলার বক্স আমাদের ভর্তি। এখন মশলাগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে কিছু আদা কুচি করে রেখেছি এবং রসুন গোটা কাটা আছে। অনেক সময় খিচুড়ি রান্না করার সময় আমরা থেতো করে দেই, এই জন্য এটা কেটে রেখেছি আমার তাড়াহুড়ায় সুবিধার জন্য। এখানে দেশি রসুন বাটা, এখানে বিদেশি রসুন বাটা, যেটা এইটা শুধু একদিন আগে বাটা, এটা জিরা বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা হচ্ছে আমাদের ধনিয়া বাটা, এইটা আদা বাটা। এই তো সকল মশলা রেডি। এখানে একটু আদা রসুন বাটা রেখে দিলাম, এখানে একটু ধনে আর জিরা বাটা রেখে দিলাম। আমাদের মশলা করা শেষ। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক।